হ্যালো হ্যালো, ওয়েলকাম পোলাপানেরা। কেমন আছে সবাই? আজকে আমরা খেলবো আবারও মাইনক্রাফট, আর এটা হচ্ছে আমাদের মাইনক্রাফটের পার্ট 2। আর আগের দিন আমরা খেলেছিলাম পার্ট 1। যারা যারা দেখোনি পার্ট 1, তারা গিয়ে অবশ্যই পার্ট 1 দেখে এসো। এটা একটা বিগিনার ফ্রেন্ডলি সিরিজ। যারা যারা মাইনক্রাফট একদমই বোঝো না বা একদমই খেলতে পারো না, তাদের জন্য এটা, তারা খেলতে পারবে এটা দেখার পরে। আর যারা যারা প্রো আছো তাদের জন্য, মানে সবার জন্য এটা। তো অবশ্যই গিয়ে পার্ট 1 আগে গিয়ে দেখে এসো, তারপরে পার্ট 2তে এসো, তাহলে ভালো করে বুঝতে পারবে। আর আগের দিন আমরা এখানে স্পন হয়েছিলাম এই জায়গাটাতে। আগের দিন আমরা স্পন হয়ে আশেপাশে সব জায়গা পরিষ্কার করে একটা খাট বানিয়েছিলাম, তারপরে একটা ভিলেজ খুঁজে পেয়েছিলাম। আর আজকে তারপর থেকে আমরা খেলবো, এই যে এখান থেকে আমরা খেলবো। আর তোমাদের একটা জিনিস তো দেখানোই হয়নি ভাই, এখানে দেখো, এখানে আমাদের সামনে দেখো, এখানে আগের দিন কত এবড়ো খেবড়ো ছিল, টোটাল জায়গাটা কত খারাপ ছিল দেখতে। আর আজকে দেখো এখানে আমি গাছ লাগিয়ে দিয়েছি, চেরি ট্রি লাগিয়ে দিয়েছি, এখান দিয়ে ফুল গাছ লাগিয়ে দিয়েছি। আমার থাকার জায়গাটা কত সুন্দর বানিয়ে নিয়েছি ভাই। আশেপাশে এই যে যত সব জায়গা ছিল উঁচু নিচু ছিল, সব জায়গা আমি একদম পরিষ্কার করে দিয়েছি। কারণ আমি এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ না, এখানটায় আমরা আজকে ফার্মিং করব। মানে এখানটায় আমরা ধান লাগাবো, হুইট লাগাবো, মানে যা যা আছে গাজর মূলো সব কিছু লাগাবো। আর এই সাইডটাতে আমি পশুপালন করব, মানে ফার্মিং করব দুই সাইডেই। আর আজকে আমাদের আয়রন খুঁজতে হবে, আজকে আমাদের আয়রনের টুলস বানাতে হবে, আয়রনের আর্মার বানাতে হবে। ভাই আজকে আমাদের অনেক কাজ আছে। তো চলো পার্ট 2 শুরু করা যাক ফাইনালি। তো চলো প্রথমে আমাকে যেটা করতে হবে, এখানে না আমাদের চাষবাস করতে হবে। এই যে এখানটাতে আমরা চাষ করব বলে দেখো এখানে আমি অফ ক্যামেরায় জায়গাটা কতটা পরিষ্কার করে ফেলেছি। আর তাছাড়াও আমি অনেক কাজ করেছি। এখানে দেখো আগের দিন আমরা রাতে থাকার জন্য এখানে বেড বানিয়েছিলাম না, এখানে দেখো দুটো বেড আমরা লাগিয়ে দিয়েছি। জায়গাটা কত পরিষ্কার লাগছে আগে। এই জায়গাটা এত খাটাখাটনি করেছি আমি অফ ক্যামেরাতে, একদমই কিন্তু আমি চিটিং করিনি ভাই, ঠিক আছে? তো চলো এখানে দেখো আমাদের গোটা জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। তো আজকে আমি আমার নেক্সট কাজ শুরু করব। আর তার আগে তোমাদের আরেকটু মানে দেখিয়ে দিই জায়গাটা। দেখো যে এখানে ফুলের গাছ লাগিয়েছি, এখান দিয়ে দেখো ফুলের গাছ লাগিয়েছি। তারপরে এখান দিয়ে যদি আমরা নিচ দিকে যাই, দেখো এখান দিয়ে আমরা চেরি ট্রি লাগিয়ে দিয়েছি। এই ভিলেজে কানেক্ট করে দিয়েছি এই রাস্তাটা। আর এই সাইড দিয়ে যদি আমরা আরেকটু সামনে যাই, এখানে আরেকটা চেরি ট্রি। আর এখানে আমরা আমাদের বোট রেখেছি, এটা নিয়ে আমি এখানে সেখানে যেতে পারি এক্সপ্লোর করতে। তাই যাই হোক ভাই, বোটটা এখানেই থাক। চলো আজকে আমাদের অনেক কাজ করতে হবে, আয়রন খুঁজতে হবে, ফার্মিং করতে হবে। আর যারা যারা পারো না একদমই মাইনক্রাফট, তারা দেখো ভাই, তাদের অনেক মজা লাগবে ভাই, সবার জন্য এই এপিসোড। তো চলো ভাই শুরু করা যাক। প্রথমে ফার্মিং করার জন্য আমাকে না একটা লাঙল বানাতে হবে। আর লাঙল, ও হ্যাঁ লাঙল তো আমি বানিয়েছি অফ ক্যামেরা। এই দেখো স্টোন হোক, এটা তো আমি বানিয়েছিলাম ভাই, এটা লাগে। আর হচ্ছে আমাদের ওয়াটার বাকেট লাগবে, মানে বালতি লাগবে, কারণ বালতিতে করে আমরা জল আনতে পারবো। কারণ জল ছাড়া চাষবাস কী করে করবো, সবাই যেন জল লাগে। তারপরে আমাদের চারদিকে ঘেরা দিতে হবে, বেড়া দিতে হবে ফেন্স দিয়ে, যাতে জম্বি টম্বি, ভাই মাইনক্রাফট সার্ভাইভালে অনেক কিছু করতে হবে, এন্ডার ড্রাগনকে মারা অতটাও সহজ না ভাই। আর তাছাড়াও আমি ভাবছি কি আমাদের ফার্মটা না আরেকটু বড় করা যাবে। এই দেখো এখানে যদি আমি একটু মাটি কেটে দিই, তাহলে ফার্মটা না আরেকটু বড় হয়ে যাবে। তার জন্য আমাকে শাবল লাগবে। চলো আমি শাবল বানিয়ে নিই, এক সেকেন্ড। ওকে, তো একটা শাবল আমি বানিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি একটু মাটি কেটে নেব। আর তোমরা পার্ট 1-এ এত ভালোবাসা দেখিয়েছো ভাই, এত কমেন্টস, এত লাইক, তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত সাপোর্ট করার জন্য। আর খুব তাড়াতাড়ি আরও পার্ট আসবে, এই সিরিজ আমরা শেষ করব। যেমনটা দেখতে পাচ্ছ পার্ট 2 আমরা খুব তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি, এবার পার্ট 3 অনেক তাড়াতাড়ি চলে আসবে। এটাতেও তোমরা লাইক করে দাও, এটাতে 14,000 লাইকের এম রাখছি ভাই, 14,000 লাইক অবশ্যই করে দিও, তাহলে পার্ট 3 অনেক তাড়াতাড়ি চলে আসবে। চলো আমরা এখানে মাটি মুটি কেটে নিই। ওকে দেখো এখানে মাটি লাগানো হয়ে গেছে, এবার আমাকে ফেন্স লাগাতে হবে চারদিকে। এক সেকেন্ড, আমি জানি না এই কয়েকটা ফেন্সে হবে কিনা, চলো দেখা যাক। এরকম করে আমাকে ফেন্স লাগাতে হবে গোটা জায়গাটাতে। ওকে ভাই চলো, এখানে আমরা ফার্মিং তো করতে পারবো, কিন্তু তার জন্য না আমাকে ওয়াটার বাকেট বানাতে হবে, মানে আমাদের আয়রন লাগবে ভাই। আর আয়রন আমাকে মাইনিং করতে হবে, তাছাড়া আয়রন কোথায় পাবো আমি? চলো এখানে আমি সুন্দর করে না এগুলো লাগিয়ে দিই। চলো এখান থেকে আরও ফেন্স লাগিয়ে দিই। বেশি বড় ফার্ম বানাবো না, কিন্তু ভালোই বড়। দেখো কত বড় ফার্ম হলো আমাদের, এত বড় ফার্ম হয়ে গেল ভাই। এত বড় ফার্মের মধ্যে আমরা চাষবাস করতে পারবো এখন। চলো এখান থেকে ফেন্স লাগিয়ে দিই গোটাটা। এবার মনে হচ্ছে হয়ে যাবে ভাই, আমাদের যতগুলো ফেন্স আছে। হ্যাঁ এবার ভাই ইজিলি হয়ে যাবে। এই দেখো এখানে কতগুলো ফেন্স লাগিয়ে দিয়েছি। আর যেগুলো বাড়তি ফেন্স আছে সেগুলো আমি আমার কাছে রেখে দিই কেটে, এগুলো পরে কাজে লাগবে। এই দেখো এখানে ফেন্স লাগিয়ে দিয়েছি। আর এখানে ঢোকার জন্য তো গেটও বানাতে হবে। দাঁড়াও এখানে একটা গেট বানিয়ে দেবো, আর একটা গেট আমরা বানিয়ে দেবো এই সাইডটাতে। দাঁড়াও এখানটা একটা গেট, তো দুটো গেট দুই সাইডে লাগিয়ে দেবো, যাতে আমরা ভেতরে ঢুকতে আর বেরোতে পারি। ওকে তো চলো ভাই, এইবার আমি যেটা করবো, চলো এই দুটো গেট না আমি লাগিয়ে দিই ঢোকার রাস্তাতে। এখানে একটা গেট লাগাবো আর এখানে একটা গেট লাগাবো।
তাহলে এরকম করে আমরা দুটো গেট খুলে রাখি আর এখানটায় আমি চাষবাস করবো ভাই। ওকে চলো, আমাদের ফার্মের এরিয়া তো আমরা বানিয়ে কমপ্লিট করে দিয়েছি। এবার আমাকে করতে হবে আয়রন মাইনিং। আর আয়রন খুঁজতে আমাকে যেতে হবে গুহার মধ্যে, মানে আমাকে একটা গর্ত খুঁড়তে হবে বা গুহা খুঁজতে হবে। তার জন্য চলো আমি না কয়েকটা পিকেক্স বানিয়ে নিই আমার সাথে, কারণ পিকেক্স ছাড়া আমি কি করে ভাই মাইনিং করবো। চলো পিকেক্স বানাতে হবে। চলো দুটো পিকেক্স আমি বানিয়ে নিয়েছি ভাই, হয়ে যাবে। দুটো পিকেক্সে আরামসে হয়ে যাওয়ার কথা। চলো দুটো মানে স্টোনের পিকেক্স আমরা বানিয়ে নিয়েছি। যখন আমরা আয়রন খুঁজে পাবো তখন আমরা আয়রনের পিকেক্স বানাতে পারবো, কিন্তু তার জন্য আমাকে মাইনিং করতে হবে। কিন্তু আমি বুঝতে পারছি না কোথায় ভাই মাইনিং করা যায়। আমাদের এমন একটা জায়গায় মাইনিং করতে হবে, মানে গোপন জায়গায় মাইনিং করতে হবে, যাতে লোকজন সহজেই না যেতে পারে সেই জায়গাটাতে। কিন্তু আবারও সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাই, কি বলবো, এই গেমের মধ্যে এত তাড়াতাড়ি কেন সন্ধ্যা হয় আমি জানি না। চলো এখানটায় মাইনিং এরিয়া বানাই, এইসব জায়গাতে। এখানে 4টা ব্লক করে দিই। এইখানটায় না আমি গর্ত খুঁড়তে থাকবো নিচের দিকে, তারপরে এখানেই আমরা মাইনিং করব। এই সব জায়গায় যদি আমি মাইনিং করি তাহলে নিচে হয়তো আমি আয়রন, কয়লা, এমনকি ডায়মন্ডে পেতে পারি ভাই, ডায়মন্ড পেতে পারি, অনেক কিছু পেতে পারি। চলো এখানটাতে আমাকে মাইনিং করতে হবে। চলো ভাই অনেক কিছু করবো ভাই, গেমের মধ্যে এখনো অনেক কিছু করা বাকি আছে ভাই। চলো ওকে, তো সকালবেলা এসে আমি এখানে মাইনিং করব, কিন্তু তার আগে চলো আমি আরেকবার ঘুমিয়ে আসি ভাই। ওকে, তো আবারও গুড মর্নিং। আর এখন আমরা যাব হচ্ছে মাইনিং করতে। হ্যাঁ ভাই, ওখানটায় আমি আরও গর্ত খুঁড়বো বেশি করে আর মাইনিং করব, কিন্তু আমাকে না সিঁড়ি নিয়ে যেতে হবে। সিঁড়ি ছাড়া আমি কি করে নিচে নামবো ভাই। চলো আমি কয়েকটা সিঁড়ি বানিয়ে আনি। সিঁড়ি বানালে আমি ডাইরেক্ট সিঁড়ি দিয়ে নিচে নামতে পারবো। 1 সেকেন্ড। সিঁড়ি বানানোর জন্য আমাকে লাগবে স্টিক। ওকে দেখো 37টা স্টিক বানিয়ে নিয়েছি। এবার এগুলো দিয়ে আমি ল্যাডার বানাতে পারবো। এই দেখো 3টা করে স্টিক লাগে, 3টা মানে কয়টা করে স্টিক লাগে, 1 2 3 4 5 6 7টা করে স্টিক লাগে 3টা ল্যাডার বানাতে। চলো 3টা, অনেকগুলো ল্যাডার বানিয়ে নিই। চলো ভাই কয়েকটা বানাবো। 15টা ল্যাডার আমরা বানিয়ে নিয়েছি। আর আমার সাথে করে বেশি করে মশাল নিয়ে যাই, তো টোটাল 13টা টর্চও নিয়ে নিয়েছি আমার সাথে। এইবার আমরা চলো মাইনিং করতে যাব। আর মাইনিং করতে গিয়ে আমি আয়রন খুঁজে আনবো। আজকে বেশি কিছু দরকার নেই। চলো ভাই এখান দিয়ে এখন সোজা আমাকে নিচের দিকে যেতে হবে ভাই। আর আমার সাথে আমার না খাওয়ারও নিয়ে এসেছি কিছু, যেমন দেখো গাজর নিয়ে এসেছি, তারপরে অনেক কিছু নিয়ে এসেছি, ব্রেড, গাজর, এগুলো নিয়ে এসেছি। আপাতত আমার কাছে বেশি খাওয়ার নেই, আমাকে ফার্মিং করতে হবে খাওয়ার বন্দোবস্ত করতে হলে, তাছাড়া আমি না খেয়েই মরে যাবো ভাই। ওকে, তো চলো শুরু করা যাক এখন আমাদের মাইনিং। এখানে আমি সিধা নিচের দিকে গর্ত খুঁড়তে থাকবো আর দেখবো নিচে গিয়ে আমি কখন কয়লা টয়লা পাই। দাঁড়াও ভাই, এখান দিয়ে আমি কয়লা খুঁজবো আর আয়রন খুঁজবো, এই দুটো জিনিস আমাকে খুঁজতে হবে। তাছাড়া ভাই আমি ডায়মন্ড পেলে তো অনেক ভালো হবে, কারণ ডায়মন্ডের টুলস ভাই অনেক শক্তিশালী হয়। আর ডায়মন্ডের টুলস দিয়ে না, এই যে দেখতে পাচ্ছ পাথর ফাথর কাটছি, এগুলো আরও অনেক স্পিডে কাটা যায় ভাই, এগুলো আমার অনেক ভালো লাগে ডায়মন্ডের টুলস। চলো ভাই ধীরে ধীরে এগুলো আমি আরও কাটি। ওকে দেখো করতে করতে আমি কতটা নিচে চলে এসেছি, দেখেছো ভাই কতটা নিচে ঢুকে গেছি আমি। এখান দিয়ে আমাকে ল্যাডারও বানাতে হবে, দেখি ল্যাডার আবার কম না পড়ে যায় ভাই। চলো ল্যাডারগুলো না আমি এখনই লাগিয়ে দিই এখান দিয়ে, যাতে উপরে উঠতে পারি ভাই। পরে আবার দেখা গেলো উপরে উঠতে পারবো না, তাহলে মুশকিল হয়ে যাবে। দেখি কতগুলো ল্যাডার লাগাতে হয় আমাকে, 8টা 7টা। ওকে পারবো ভাই, এখন অনেকটা নিচে যেতে পারবো আমরা, আরও 6টা ল্যাডার আছে আমার কাছে। চলো ভাই এখান দিয়ে আরও নিচে যাওয়া যাক ভাই সাব, ধীরে ধীরে অনেক কিছু করবো আমরা। ওকে চলো ভাই, এখন আমরা আমাদের লোহা ফোহা সব কিছু খুঁজতে পারবো ভাই। দেখো ভালো জায়গায় চলে এসেছি কিন্তু আমরা। এখন এখান থেকে যদি আমি চারদিকে আটকে দিই, বলা যায় না মাকড়সা, ওই দেখো মাকড়সা দেখতে পাচ্ছ ভাই, কতটা ডেঞ্জারাস জায়গায় চলে এসেছি ভাই। চারদিকে আটকে দিই ভাই, বলা যায় না কি কি চলে আসবে। ওকে, তো ফাইনালি আমি আমাদের কেভের সন্ধান পেয়ে গেছি, যেখান থেকে আমি অনেক লুটফুট করে নিয়ে যেতে পারবো। কিন্তু তার জন্য না আমাকে এদের সাথে ফাইট করতে হবে। এদের সাথে ফাইট করা না অতটাও সহজ না, বুদ্ধি খাটিয়ে খেলতে হবে ভাই, এটা অনেক ডেঞ্জারাস হবে। আয় আয় কিরে, দাঁড়া 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 দাঁড়া, আয় 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 কে রে, আয় আয় সামনে আয়, সামনে 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 আয়। তো ভাই সাপ, চলো ভাই এখানে আমি আটকে দিই ভাই, আমার হেলথ অনেকটা কমে গেছে, আর মাত্র 2-3টা হেলথ আছে। চলো আমরা বেশি করে খাবার খেয়ে নিই। স্যার এটা অনেক ডেঞ্জারাস হয়ে যাচ্ছে, একে মারা। এখান থেকে আমি অনেক সম্পদ পেতে পারি, মানে গোল্ড, ডায়মন্ড, আয়রন, যা যা আমার প্রয়োজনীয় জিনিস সব কিছু এখান থেকে আমরা পেতে পারি ভাই। তার জন্য আমাকে অনেক সাবধানে সবাইকে প্রথমে মারতে হবে। প্রথমে আমাকে আয়রন খুঁজতে হবে ভাই সাহেব, আমার মাথা কাজ করছে না। চলো ভাই এটা প্রথমে কাজ করি। তো এখানে না বেশি করে টর্চ লাগিয়ে দিই এখানে। ও হো দেখো কত আয়রন, দেখো কত আয়রন, এখানে কত কয়লা ভাই, অনেক কিছু পেয়ে গেছি আমি কাজের জিনিস। চলো ভাই আয়রনের টুলস বানিয়ে আমি ডায়মন্ড নিতে পারবো। ওকে দেখো উপরে কত কয়লা আছে, 1 সেকেন্ড। কয়লা ফয়লা সবকিছু নিতে হবে আমাকে এখান থেকে। দেখো এখানে ভাই কত কয়লা, আমার না খিদে পেয়ে গেছে, এখানে অনেক কয়লা পেয়েছি, দেখেছো তোমরা, অনেক লাভ হয়েছে আমাকে এখানে গর্ত করে। চলো এখানে আমি আরো বেশি করে খেয়ে নিয়েছি। এবার এখানে আমাকে আরো গর্ত খুঁড়তে হবে, কয়লা ফয়লা সব নিতে হবে, আয়রন নিতে হবে, উপরে গিয়ে তারপরে আমি ফার্মিং করতে পারবো ভাই। চলো, আর এখানে আর কোথাও আয়রন আমি দেখতে পাচ্ছি না। চলো ভাই এবার আমরা উপরটায় চলে যাই আমাদের ভিলেজে। ভিলেজে গিয়ে আমরা না ফার্মিং শুরু করি, এখানে আর থেকে লাভ নেই, অনেকক্ষণ থেকেছি।
25টা আয়রনও পেয়ে গেছি, অনেক কাজ হয়েছে। চলো এবার যাওয়া যাক। চলো ভাই তোমরা তাতে করে লাইক করে দিও একটা করে, কারণ আমরা অনেক কষ্ট করে ভাই এখানে ফাইট করে আয়রন কালেক্ট করেছি। আর কয়টা আয়রন পেয়েছি, কয়লা পেয়েছি 29টা, আয়রন পেয়েছি 26টা ভাই, অনেক কাজের জিনিস পেয়ে গেছি। চলো এবার যাওয়া যাক উপরে। আর প্রথমে আমাকে যেটা করতে হবে, এখানে না আমাকে ওয়াটার রাখতে হবে, তাহলে ঠাস করে যদি পড়ে যায় কখনো তাহলে না আমি মরবো না ভাই। এখানে আমি ওয়াটার রেখে দেবো বেশি করে। চলো এবার প্রথমে আমরা উপরে চলে যাই, আরও ল্যাডার আছে না আমার কাছে। চলো ভাই আমরা উপরে চলে যাই। এবার উপরে গিয়ে আমরা ওয়াটার বাকেট বানাবো, তারপরে আমরা ওয়াটার বাকেট বানাবো, আয়রনের টুলস বানাবো, তারপর ফার্মিং করব। অনেক কাজ করতে হবে ভাই, অনেক কাজ আছে আমার আজকে। আর প্রথমে গিয়ে আমাকে মেল্ট করতে হবে আয়রনগুলো। হ্যাঁ বুঝতে পেরে গেছি। আর এখানে যে আমি মাইনিংয়ের জন্য জায়গাটা বানিয়েছি, এটা আমি একটু মার্ক করে রাখি। ওকে, তো যেমনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কেভ, আর এখান দিয়ে আমি আসবো। এটা হচ্ছে কেভে ঢোকার সিঁড়ি, এখান দিয়ে আমি নিচে যেতে পারবো আর এখান দিয়ে উপরে উঠতে পারবো। ওকে, তো এটার জন্য অবশ্যই লাইক করে দিও তোমরা। আমরা পার্ট 2 অনেক তাড়াতাড়ি নিয়ে আসছি, কিন্তু পার্ট 3 দেখতে চাইলে 14,000 লাইক অবশ্যই করে দাও। আর এবার আমি যেটা করবো, আমার প্রথমে খাওয়া দাওয়া করতে হবে ভাই, আমার খিদে পেয়ে গেছে। প্রথমে দেখি আমার কাছে খাওয়া, আর তার আগে আমাকে যেটা করতে হবে আয়রনগুলো গলাতে হবে, মানে মেল্ট করতে হবে। সরি, দেখো আয়রনগুলো মেল্ট হোক। দেখো আয়রনগুলো ওকে 11টা হয়ে গেছে ভাই, অনেক হয়ে গেছে। চলো ভাই আমি আয়রনের পেয়ে গেছি, আয়রনের টুলস এখন আমি বানাতে পারবো। এবার আয়রনের টুলস তো সেম বানাতে হয়। একটা আমি আয়রনের বানিয়ে নেই এটাও দরকার, দরকার। তারপরে আমার দরকার একটা বাকেট। ওকে, এই দেখো বাকেট, আয়রন বাকেটও আমি পেয়ে গেছি। ওকে, তো ফাইনালি আমি আয়রন বাকেট আমরা বানিয়ে নিয়েছি। ওকে চলো এবার যাওয়া যাক। এবার ফার্মিংয়ের জন্য আমাকে যেটা করতে হবে, এখানে না গর্ত খুঁড়তে হবে, মানে এখানে আমাকে ওয়াটার রাখতে হবে একটা। দাঁড়াও, দেখো এখানে আমরা একটা গর্ত খুঁড়ে নিয়েছি যেখানে আমরা ওয়াটার রাখতে পারবো। আর এখানে আমি 2টো গর্ত খুঁড়ে নেই, কারণ এখানে আমি আনলিমিটেড ওয়াটার সোর্সও বানাতে পারবো। চলো প্রথমে না ওয়াটার নিয়ে আসি নিচ থেকে, এই ওয়াটারগুলো দিয়ে আমরা চাষবাস করবো ভাই। এখান থেকে আমরা ওয়াটার নিয়ে নিই। ওকে চলো ভাই, এখানে আমরা যেটা করবো, এখানে একটা আনলিমিটেড ওয়াটার সোর্স বানিয়ে নিই প্রথমে। তো আর এক বাকেট ওয়াটার লাগবে। তারপরে আমরা গর্ত খুঁড়বো, তারপরে চাষবাস করবো। অনেক কাজ করতে হয় ভাই, অনেক কাজ আছে তো আমাদের। চলো ভাই প্রথমে আমি এখানে আনলিমিটেড ওয়াটার সোর্স বানিয়ে নিয়েছি, এখান থেকে আমি আনলিমিটেড জল নিতে পারি। দেখো এবার জল শেষ হবে না। আর এখান থেকে আমাকে আরও গর্ত খুঁড়তে হবে এখন। 1 2 3 4, এখানে আর একটা গর্ত, এরকম করে করে আমাকে আর একটা গর্ত করতে হবে। দাঁড়াও, 1 2 3 4 5, এখানে আর একটা গর্ত। ওকে, ও ভাই এখানে গর্ত করে দেখো কয়লা পেয়েছি নিচে, আমাদের জমির নিচে। ধরো কয়লাগুলো না আমরা উঠিয়ে নিই, এগুলো কাজে লাগবে তো। কয়লাগুলো ফেলা যাবে না ভাই, কয়লা। ও ভাই কত কয়লা আছে আমাদের জমির মধ্যেই, দেখো ভাই এখানে কত কয়লা আছে। কয়লাগুলো না আমরা প্রথমে নিয়ে নিই ভাই, অনেকগুলো কয়লা আছে এখানে। ওকে, তো গর্ত করে দিয়েছি। দেখো এটা আমার ফার্মিংয়ের আশেপাশে কতটা গর্ত করে দিয়েছি। গর্তটা আমরা বন্ধ করে দিই, এখানে গর্ত রাখা তার ঠিক না। চলো গর্তটা আমরা বন্ধ করে দিই, তাহলে সুন্দর লাগবে দেখতে। ওকে, তো গর্ত আমরা বন্ধ করে দিয়েছি। দেখো আমরা আমাদের জমির মধ্যে থেকে পেলাম কয়লা। ওকে, কোনো ব্যাপার না। চলো এবার আমরা এখানে একটা গর্ত থাক, এরকম করে আর একটা গর্ত করতে হবে, লাস্ট গর্ত। 1 2 3 4 5, এখানে একটা। ওকে হয়ে গেছে। দেখো এবার এই সব জায়গায় না আমাকে ওয়াটার ফিল করতে হবে, এরকম করে করে ওয়াটার যদি দিয়ে দেই তাহলে না এখানে আমরা আমরা না আনলিমিটেড ওয়াটার সোর্স। কি হলো ভাই, এটা আনলিমিটেড ওয়াটার সোর্স হয়নি। চলো নিচ থেকেই নিয়ে আসতে হবে আমাদের ওয়াটার, কোনো কিছু করার নেই। নিচ থেকে নিয়ে আমাকে ওয়াটার ফিল করতে হবে। এটা 4টা ব্লক করতে হবে, তাহলে আনলিমিটেড হতো। যাই হোক ভাই, এখানে হয়ে গেছে। ওকে, এখানে একটা আর লাস্ট একটা গর্ত বাকি থাকলো, ওটাতে জল দিলে হয়ে যাবে ভাই সাব। চলো আমরা এখন ফার্মিংও করতে পারবো এই গেমের মধ্যে। তারপরে ভাই অনেক কিছু করব, অনেক কিছু করার আছে মাইনক্রাফটের মধ্যে। ধীরে ধীরে যা যা করা যায় সব কিছু করবো। তোমরা শুধু কমেন্ট আমাকে সাজেশনও দিতে পারো, যারা যারা প্রো প্লেয়ার তারা আমাকে সাজেশন দিতে পারো কমেন্টে, যে কী কী ট্রিক আছে, কী কী করা যায় এই গেমের মধ্যে আরও। তো চলো ভাই, এখন আমরা সবগুলোতে জল দিয়ে দিয়েছি। এবার যেটা করতে হবে, নিতে হবে, যে আয়রন কি আসলো। হ্যাঁ ভাই চলে এসছে, ট্রেডার চলে এসছে ভাই, ট্রেডারটা চলে এসছে। দাঁড়াও আমি প্রথমে খাবার খেয়ে নেই। আমি ভাবলাম কে আসলো পিছন থেকে ভূতের মতো। ওকে, ট্রেডার চলে এসছে, দেখি ট্রেডার কি বিক্রি করতে আসছে। কি ভাই, ভালো ভালো জিনিস এনেছে, খুব একটা খারাপ না। পিকেলস কি এনেছে ভাই, আমার কাছে তো এমরাল্ডও নেই। চলো আমরা 2-1টা জিনিস কিনে এটাকে মেরে ফেলবো ভাই, এটা কোনো কাজের না। ফালতু ফালতু জিনিস নিয়ে এসছে। 4টা এমরাল্ড আমার কাছে আছে, এবার এর কাছ থেকে না কিছু কিনে নেই। প্রথমে স্পোর্টস স্যাপলিং নাকি এটা কি ভাই, 5টা এমরাল্ড লাগবে ওটা কিনতে আমার। হোয়াট, 5টা এমরাল্ড দিয়ে আমি ওটা কিনবো? আমাকে পাগলা কুত্তা কামড়িয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই সাব, 5টা এমরাল্ড কোথায় পাবো এখন? চলো আমি না ফার্মারদের ঘরে গিয়ে দেখে আসি যে 5টা এমরাল্ড আছে নাকি, মানে এমরাল্ড পাই নাকি কারো ঘরে ভাই। 5টা এমরাল্ড, তারা তোকে আমি দেখাচ্ছি মজা। আমি ওর কাছ থেকে আগে ওই গাছটা কিনে নিই। ওই গাছটা হচ্ছে একমাত্র ও এগুলো কে দেখো চলে এসছে। এরা না আমাদের ভিলেজে যুদ্ধ করতে আসছে। যদি জেনে যায় যে আমি এখানে থাকি তাহলে আমাকে মারতে চলে আসবে ভাই।
এদের নাম জানো কি আমি ভুলে গেলাম, তোমরা আমাকে বলো যে এদের নাম কি। ভাই সব ওরা ওরা অনেক খতরনাক হয়, কাউকে ছাড়ে না ভাই, সবাইকে মারতে আসে। আর ওদের সাথে একটা ষাঁড়ের মতো কি যেন আসে। ওকে এখানে আলু আছে, আলুটা নিয়ে নেই ভাই, যা যা আছে ভিলেজারের ঘরে সব নিয়ে নেবো আমি এখন। আর এখানে না আমার এমরাল্ড লাগবে ভাই। ওকে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল ভাই, রাত হয়ে গেল। রাত তো হয়নি, মানে বৃষ্টির জন্য রাতের মতো লাগছে, অন্ধকার। ওকে চলো এবার আমি যেটা করবো, এই ট্রেডারটাকে আগে মারি। এই ট্রেডারটা কোনো কাজের না ভাই, একটা ফালতু ট্রেড দিতে আসছে আমাকে। হ্যাঁ আবার আবার লামা নিয়ে এসছো তুমি, হ্যাঁ লামা নিয়ে এসছো। ওকে ট্রেডারকে আমি মেরে দিয়েছি, আর দুটা পেয়ে গেছি আমি, লেডার দুটা না, হ্যাঁ দুটা লেডার পেয়ে গেছি। আবার লামার বাচ্চা লামা, তোদের আমি দেখাচ্ছি মজা, দাঁড়া এদের আমি আটকে রাখবো, দাঁড়াও। আবার লামা একটা থাপ্পড় মারবো তোমাকে আমি, দাঁড়াও। এখানে একটা লামাকে, দুটো লামাকে আমি বেঁধে রেখেছি, আমাকে আর কিছু করতে পারবে না। ধরো আমি ঘুমিয়ে যেতে হবে ভাই, বৃষ্টি হচ্ছে ভাই। সব কি আর বলবো, দুঃখের কথা। এত দূর থেকে থুতু দিচ্ছে ভাই, এত দূর থেকেও থুতু দিতে পারছে। চলো আমরা ভিলেজারের ঘরে আজকে রাতটা ঘুমাই, কালকে সকালে উঠে দেখা যাবে কি করা যায় ভাই। সকালে উঠে আমাদের ফার্মিং এর কাজ শুরু করবো। চলো আজকের মতো না, এদের ঘরে ঘুমিয়ে যাই। আবে বৃষ্টির মধ্যে আমি ঘুমাতেও পারবো না নাকি। যাই হোক তোমরা লাইক করে দাও, 14,000 লাইক অবশ্যই করে দাও। একটু পর আমরা গিয়ে ফার্মিং করবো। ওকে গুড নাইট সবাইকে। গুড নাইট তো না, মানে সকালবেলায় বৃষ্টি হচ্ছে। ওকে চলো, ওকে বৃষ্টি থেমে গেছে মনে হয়, চলো ভাই বাইরে যাওয়া যাক। ওকে এখন আর থুতু দিচ্ছে না ভাই। চলো এবার আমি না হো দিয়ে এই জায়গাটা চাষ করার যোগ্য বানাই। এই দেখো এরকম করে আমাকে জায়গাটা পুরোপুরি উর্বর করতে হবে, যাতে এখানে আমি ধান গম সব লাগাতে পারি। চলো ভাই এখানে টোটাল জায়গাটা আমাকে এরকম করতে হবে এখন। ওকে দেখো এই জায়গাটা এখন ভেজা ভেজা হয়ে গেছে, এখানে আমি না গাজর আলু হুইট এগুলো লাগাতে পারবো। কিন্তু তার জন্য আমাকে গোটা জায়গাটা না প্রথমে একবারে আমরা উর্বর করে নিই, তাহলে একসাথে সব কাজ করবো ভাই, তাহলে বেশি ভালো হবে। চলো ওকে তো তোমরা দেখো এখন আমরা এই জায়গাটা গোটাটা উর্বর করে নিয়েছি চাষ করার জন্য। এবার আমরা এখানে চাষ করতে পারবো ইজিলি। আর তার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আমরা এক সাইডে লাগাবো হুইট, আর যতগুলো জায়গা বাকি থাকবে সেখানে আমরা লাগিয়ে দেবো গাজর আলু। চলো প্রথমে আলু ফালু যা আছে সেগুলো লাগিয়ে দিই একধারসে। ধরো এখানে আমরা না প্রথমে আলু লাগিয়ে দিই। ওকে চলো এই কোণা থেকে না আমরা আলু লাগাই, দেখি কয়টা আলু গাছ লাগাতে পারি। ওকে আলু, তারপরে গাজর, যা যা গাছ আছে না সব কিছু আমি এখানে লাগিয়ে দিই গোটা জায়গাটাতে। আর আমার খিদেও পেয়ে গেছে, খেয়েও নেই ভাই। এই দেখো ভাই এখান থেকে আমাদের ফার্মটা কত সুন্দর লাগছে দেখতে। এরপর দিন না আমরা ভেড়ার ফার্ম বানাবো, আর পারলে বাড়িটাও বানিয়ে নেব আমাদের জন্য। বাড়িটা বানানো অনেক ইম্পর্টেন্ট, বাড়িটাও বানিয়ে নেব একটা ফাঁকা টাইমে। আর এখন আমার কি লাগবে, কয়েকটা এই যে এগুলো বানাতে হবে, ট্র্যাপ ডোর। হ্যাঁ আমাকে ট্র্যাপ ডোর বানাতে হবে। আর ট্র্যাপ ডোর বানাতে কয়টা লাগবে, 6টা করে প্ল্যাঙ্ক লাগবে। আচ্ছা কোনো ব্যাপার না, চলো আমরা প্ল্যাঙ্ক বানিয়ে নিই প্রথমে। তো ওকে তো টোটাল 8টা ট্র্যাপ ডোর আমরা বানিয়ে নিয়েছি। আর 8টা ট্র্যাপ ডোর দিয়ে আমি জায়গাটা ঠিক করে দেবো। ভাই রাত হয়ে গেছে, আবারও রাত হয়ে গেল প্রায়। আর হ্যাঁ আমাকে আর একটা কাজ করতে হবে, তো আমাকে না টর্চ লাগাতে হবে ফার্মের আশেপাশে, তাছাড়া জম্বি টম্বি স্পন হয়ে যাবে ভাই। কয়েকটা টর্চ বানিয়ে নিই, দাঁড়াও কতগুলো টর্চ বানাতে হবে, 1 2 3 4 5 6 7 8 যতগুলো বানাতে পারি বানিয়ে নেবো ভাই। 24টা টর্চ আমরা বানিয়ে নিয়েছি। চলো না ফার্মের ধার দিয়ে না আমরা টর্চ লাগিয়ে দিই, এখানে একটা টর্চ লাগিয়ে দিই। আর এখান দিয়ে আমাকে চারদিকে টর্চ লাগাতে হবে, এখানে একটা, এখানে একটা, আর গেটের এই সাইড আর একটা। ওকে দেখো এইবার আমাদের গেমটা কত সুন্দর লাগছে দেখতে। এবার জম্বি টম্বি সহজে আসতে পারবে না। কিন্তু ফার্মের মাঝখানেও একটা টর্চ লাগালে ভালো হতো, আমি ভাবছি কি চলো ফার্মের মাঝখানেও না একটা টর্চ লাগিয়ে দিই ভাই। চলো সুন্দর করে ডিজাইন করে এখানটাতে আমাকে ইয়ে করতে হবে, দাঁড়াও দেখাচ্ছি আমি। ওকে দেখো এখানে একটা সুন্দর করে পিলার বানিয়ে দিয়েছি। এবার পিলারের মধ্যে না আমাকে টর্চ লাগাতে হবে চারদিকে, 1টা 2টা 3টা 4টা ভাই। দাঁড়াও এখানে দেখো কত সুন্দর লাগছে। এবার আর মাঝখানেও লাইট হয়ে গেছে, সব জায়গায় লাইট হয়ে গেছে। চলো জায়গাটা আমি আটকে দিই, সকালবেলা ট্র্যাপডোর বানাবো, ট্র্যাপডোর বানানোর পর চলে আসবো ভাই ফার্মে আমরা। চলো ভাই অনেক সুন্দর লাগছে। এবার দেখো এখান থেকে আমাদের ফার্মটা, তোমরা ফার্মটা কাদের কাদের ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর তাহলে না পরদিন আমরা আরও এপিক করে গেমটা খেলবো। আর ভিডিওতে 14,000 লাইক কিন্তু অবশ্যই তোমরা করে দিও। চলো ফটাফট আমরা ঘুমিয়ে যাই, সকালবেলা কাজ শুরু করতে হবে আমাকে। ওকে ভাই আমি অনেক এক্সাইটেড, আমাদের ফসলও বড় হয়ে যাবে আর 1 2 দিনের মধ্যে। কিন্তু তার আগে এই লামাগুলো কি কাজে লাগে আমাকে কমেন্টে বলো। লামা মনে হয় এমনি কোনো কাজে লাগে না, ভেড়ার মতো ভাই হচ্ছে। ওকে চলো এবার আমি যেটা করবো ট্র্যাপডোর বানাবো। হ্যাঁ আমাকে ট্র্যাপডোর বানাতে হবে কয়েকটা। ও হ্যাঁ ট্র্যাপডোর তো আমি বানিয়ে নিয়েছি, আমি পাগল হয়ে গেছি নাকি। ট্র্যাপডোর তো 8টা বানিয়ে নিয়েছি। ট্র্যাপডোরগুলো লাগিয়ে দিই আমাদের ফার্মে, তারপরে অন্য কাজ করা যাবে। ভাই আজকে অনেক বড় হয়ে গেছে গেম প্লেটা। কারা কারা চাও যে এত বড় বড় গেম প্লে আমি প্রতিদিন দিই, মানে মাইনক্রাফটের এপিসোডগুলো বড় বড় হোক। ওকে চলো এবার প্রথমে যেটা করবো ট্র্যাপডোর দিয়ে দেবো। এখানে একটা ট্র্যাপডোর, এখানে একটা ট্র্যাপডোর। এখন এরকম করে যদি আমি ট্র্যাপডোর দিয়ে দিই তাহলে আমি নিচে পড়ে যাবো না জলের মধ্যে, আর ফসলগুলো নষ্ট হবে না।
এর মধ্যে সব জায়গায় না ট্র্যাপডোর দিয়ে দিই। চলো, ওকে, একদম মাপ মতো হয়ে গেছে। দেখো 8টা ট্র্যাপডোর বানিয়েছিলাম, 8টাই আমাদের গর্ত ছিল। এবার দেখো আমাদের ফসল আর নষ্ট হবে না। কত সুন্দর লাগছে দেখো আমাদের ফার্মটা এখন। এবার ফসলগুলো বড় হওয়ার জন্য ওয়েট করতে হবে, তাহলে আমি এই ফসলগুলো বিক্রিও করতে পারবো, খেতেও পারবো। আর যারা যারা জানো না, এই যে ফসলগুলো যে ফলাচ্ছি আমি, এগুলো আমি না ভিলেজারদের সাথে ট্রেড করতে পারি, মানে বিক্রিও করতে পারবো ভিলেজারের কাছে। তারপরে যে ট্রেডার এসেছিল না, দেখতে পেলে একটা লোক এসেছিল একটু আগে, ওর কাছেও বিক্রি করতে পারবো, অনেক কিছু করতে পারবো ভাই। তো চলো ভাই, আজকের গেমটা অনেক বড় হয়ে গেছে। এমনি আমি আর বেশি বড়, আমার বুকের মধ্যে তীর দিয়ে দিয়েছে ভাই। দেখো ওই স্কেলিটনটা ভাই তীর লাগিয়ে দিয়েছে বুকের মধ্যে। আচ্ছা, কোনো ব্যাপার না, তোমরা ভিডিওতে লাইক করে দিও। 14,000 লাইকের এম করছি। 14,000 লাইক আমি জানি তোমরা মানে অনেক ইজিলি কমপ্লিট করে দিতে পারবে 14,000 লাইক। আর তোমরা কমেন্টে অবশ্যই বলো গেমটা কেমন লাগলো, পার্ট 3 চাও কি না। তাড়াতাড়ি আমি দেখা হচ্ছে আবার পার্ট 3-তে। আর এরপরে কী কী গেম খেলবো, অন্য অন্য গেমও খেলবো, কী কী গেম খেলবো সেগুলো আমাকে কমেন্টে বলতে পারো। আর আজকের মতো আমি যাই, টাটা, সবাইকে ভালো থেকো। দেখা হচ্ছে আবার পার্ট 3-তে। বাই বাই সবাইকে। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা যারা পার্ট 1টা দেখোনি, দেখে আসো।